যে লেক বাঁচাতে ভাঙা হয়েছিল ১৬ তলা বিজিএমইএ ভবন, এবার সেই হাতির ঝিল লেক ভরাট করেই বানানো হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প। রাজধানীর কারওয়ান বাজার থেকে পান্থকুঞ্জ পার্কে নামানো একটি র্যাম্পের জন্য ভরাট করা হয়েছে লেকের বড় একটি অংশ। লেক বাঁচিয়েও এই প্রকল্প বাস্তবায়ন করা যেত বলে মত নগর পরিকল্পনাবিদদের। লেক ভরাটের এই কাজকে আত্মঘাতী বলছেন পরিবেশবিদরা। নিয়মের ব্যত্যয় দেখছে পরিবেশ অধিদপ্তরও। তবে প্রকল্প শেষে লেকের আগের পরিবেশ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক। রাজধানীর হাতিরঝিলের প্রবাহ বন্ধ করে গড়ে ওঠা পোশাক খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএর ১৬ তলা এই ভবন ভেঙে ফেলা হয় ২০২০ সালে। কারণ ছিল নিয়ম অমান্য করে হাতিরঝিল লেক নষ্ট করে বানানো হয়েছিল এই ভবন। কিন্তু এবার খোদ সরকারই ভরাট করেছে সেই হাতিরঝিল লেক। লেকের একটি অংশ ভরাট করে বানানো হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প, যা এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশ থেকে পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামানো হচ্ছে। সরেজমিনে দেখা গেছে কারওয়ান বাজার অংশের রেল লাইনের দুই পাশের লেকের ৩ দিক থেকেই ভরাট করে ফেলা হয়েছে, যাতে লেকের এই দুই অংশের প্রায় অর্ধেকই ভরাট হয়ে গেছে। এরই মধ্যে বেশ কিছু পিলারও বসানো হয়েছে লেকের ভেতরেই। নগর পরিকল্পনাবিদরা বলছেন যে র্যাম্পের জন্য হাতিরঝিলের একটি অংশ ভরাট করা হয়েছে তা রক্ষা করেই বাস্তবায়ন করা যেত এই প্রকল্প। আমরা মনে করি যেত যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে অ্যালাইনমেন্টটা ঠিক করা হতো তাহলে হয়তো বাঁচানো যেত। প্রয়োজনীয়তাটা নিরীক্ষা করা দরকার যে আসলে এটা প্রয়োজন কিনা এবং এটার জন্য কি কি বিকল্প আছে সেইগুলো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল, যেটা করা হয়নি। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। অরিজিনাল যে প্রকল্প সেই প্রকল্পের সাথে এটা ছিল না, এটা বর্ধিত অংশ। পরিবেশবিদরা বলছেন রাজধানীর ভেতরে এভাবে লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আত্মঘাতী। একই জায়গাতে যখন বিল্ডিংটা ভাঙার পরে সেটি যখন রিস্টোরেশন মাত্র করা শেষ হলো হাতিরঝিলকে, তখনই সেখানে আবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের আবার যখন পাইলিং করে পিলার নামানো হচ্ছে, 40টা পিলার ওইখানে দেওয়া হচ্ছে, তখন আসলে হতাশই হতে হয় পরিবেশ সংরক্ষণের এই দূর্ণতা দেখে। আমরা ব্যাকফুটে চলে গেলাম, আবার আমরা সেই হাতিরঝিলকে এখন ডোবা বানিয়ে ফেললাম, সেটি আমরা এখন পুকুর সাইজ করে ফেললাম। লেক ভরাট করে অবকাঠামো নির্মাণ আইন পরিপন্থী বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। লেক ভরাট করলে তো এটা তো বৈধ হবে না, এবং আমাদের পরিবেশ ছাড়পত্র যখন আমরা দেই এই ধরনের কোনো জলাধার ভরাটের কোনো অনুমতি দেওয়া হয় না। তো এটা পরীক্ষা করতে হবে, এবং আমাদের এনফোর্সমেন্ট উইং আছে, নিশ্চয়ই তারা দেখছেন। লেক ভরাট করে যদি কনস্ট্রাকশন কাজ করতে হয় সেটা তো আমরা অ্যালাউ করব না। তা আন্তঃমন্ত্রণালয়ের বিষয় এবং পরিবেশ ছাড়পত্রের শর্ত ভঙ্গের বিষয়। লেক ভরাট করে এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের বিষয়ে প্রকল্প পরিচালকের দাবি ভিন্ন। কাজ হয়ে গেলে এগুলো সব উঠে যাবে, এগুলো তুলে আবার আমরা আগের অবস্থায় নিয়ে এসে দেবো। পিলারগুলো তো সাইড দিয়ে থাকবে কিছু, বাট তাও পার্ক এসে যাচ্ছে সব পিলার। এখানে অনেক প্রতিবন্ধকতা আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করেই তো এগুলো চিন্তা ভাবনা করছে। লেক বাঁচাতে র্যাম্পের নকশা পরিবর্তন বা পরিমার্জনের দাবি জানিয়েছেন পরিবেশ সহ সংশ্লিষ্ট সবাই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।